হচ্ছে এজিপি লাইভ 24/7। মোবাইল সাইলেন্ট রাখো। আমি এটা আলাদাভাবে দিব পরে আগে নিচে তারা গেলে পুষ্পাঞ্জলির মাধ্যমে হয়তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিব একজন করে দেন তুমি আসো নমস্কার। জননেতা তথা মহান স্বাধীনতা সংগ্রামী জন্মবার্ষিকী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শচীন্দ্রলাল সিং প্রয়াত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, ওনার 119তম জন্মদিন পালন উপলক্ষে এখানে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। শচীন্দ্রলাল সিং এই রাজ্যের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শচীন্দা হিসাবে পরিচিত ছিলেন। একজন স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবক এবং অত্যন্ত জনদরদী মানুষ হিসাবে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও শচীনবাবুকে মানুষ স্মরণ করেন। অমায়িক এবং রাজ্যের প্রতিটা জনজাতি বলুন, আদিবাসী, দলিত, ওবিসি সমস্ত অংশের মানুষের কাছে উনি ছিলেন একজন মনের মানুষ, প্রাণের মানুষ। এই শচীনবাবু উনি রাজতন্ত্র থেকে যখন ভারতবর্ষের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যে সংযুক্ত হয়, সেই সময় থেকে উনি চিফ কমিশনারের একজন অ্যাডভাইজার ছিলেন এবং পরবর্তী সময়ে টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি রূপে উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং 1963 সালে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে 1971 সাল অবধি দায়িত্ব পালন করেন। এই সময়কালের মধ্যে আমরা দেখেছি ওনাকে আদিবাসীদের সেটেলমেন্টের প্রশ্ন, জনজাতি অংশের মানুষের তাদের মধ্যে যারা জুমিয়া, এই জুমিয়াদের উন্নয়নে, বিশেষ করে আদিবাসীদের উন্নয়নে উনি একটা এই রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যার জন্য আদিবাসীরা ওনাকে এক ডাকে ওনাকে শচীন্দা হিসাবে চিনতেন এবং ওনার এই প্রতি আস্থা বিশ্বাস রেখেই তারা এই রাজ্যে জাতি উপজাতির সম্প্রীতি এটা বজায় ছিল। বাংলাদেশ যুদ্ধ এটা সকলেরই জানা। 1971 সালে যে বাংলাদেশ নতুন রাষ্ট্ররূপে পরিগণিত হয়েছে, মুক্তিযুদ্ধার সময়কালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রূপে শচীন্দ্রলাল সিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বাংলাদেশ গঠনে। বাংলাদেশের যিনি
তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ওনার প্রথম বন্ধু হিসাবে এবং ওই দেশের মানুষের কাছে শচীন্দ্রলাল সিং একজন অন্যতম বাংলাদেশের মানে বাংলাদেশকে রাষ্ট্রে পরিগণিত করার ক্ষেত্রে উনি ছিলেন ফাউন্ডার একজন মেম্বার। আমাদের রাজ্যে আমরা এই শচীনবাবুর জন্মদিন পালন করে আমরা ওনার যে প্রাসঙ্গিকতা, জাতি উপজাতির মধ্যে সম্প্রীতি, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে উনি যেভাবে জনপ্রিয়তা অর্জন করে সকলের জন্য কাজ করে গেছেন। বর্তমান ভারতবর্ষে এই বিচ্ছিন্নতা এবং বিভেদের মধ্যে সারা দেশ যখন জ্বলছে, সারা দেশে যখন আদিবাসীদের উপর অত্যাচার, দলিতদের উপর অন্যায় অবিচার, ওবিসিদের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে যখন জাতীয় কংগ্রেস দল একজন প্রয়াত প্রাক্তন জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী রূপে আমরা শচীনবাবুকে আজকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার যে প্রদেয় যে বার্তা সারা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছে দেব। সমগ্র অংশের মানুষের ঐক্য, আদিবাসী, দলিত, ওবিসি, সংখ্যালঘু সমস্ত মানুষের উন্নয়নে শচীনবাবুর প্রদর্শিত যে পথ, এই পথে যেন আগামী দিন কংগ্রেস দল তার বিরোধী ভূমিকা পালন করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই রাজ্যের উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারি। সাধারণ মানুষের প্রতিও আমাদের সে আহ্বান থাকে।